এবার মালদার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে জমি মাফিয়াদের বেলাগাম দৌরাত্ম্য। প্রকাশ্যে সরকারি জলাশয় ভরাট ছবি প্রকাশ্যে এসেছে। চাঁচল আশাপুর সড়কের কলিগ্রাম সংলগ্ন দোসরকিতে এই জমি ভরাটের অভিযোগ এবং সরকারি নয়নজলি ভরাট করে দিদার জমি বিক্রির অভিযোগও সামনে আসছে। পূর্ত দপ্তরের নাকের ডগায়, ভাবুন একবার, পূর্ত দপ্তরের নাকের ডগায় এই জলাশয় ভরাট হচ্ছে। এই অভিযোগ টিভি9 বাংলার ক্যামেরায় নয়নজলি ভরাটের এক্সক্লুসিভ ছবি। ভরছে যে বিভিন্ন জায়গায় মাটি ভরে ভরে ওরা ওই ড্রেন করে না, ওইভাবে রেখে দেয়। তো এই মাটি ভরার জন্য কি সমস্যা হচ্ছে আপনাদের স্থানীয়দের? আমাদের জলটা ঠিক পাস হয় না, জলগুলো জমে থাকে। বর্ষায় কি পরিস্থিতি হয় এই এলাকায়? বর্ষায় বেশি ঝামেলা জলের। আমি কথা বলবো এই বিষয়ে আমাদের রিপোর্টারের সঙ্গে। শুভতোষ রয়েছে টেলিফোন লাইনে। শুভতোষ, পূর্ত দপ্তরের নাকের ডগায় এই ছবি দেখা যাচ্ছে। আমরা টিভি9 বাংলা এক্সক্লুসিভলি এই ছবি দেখাচ্ছি। পূর্ত দপ্তরের আধিকারিকরা এই বিষয়ে কেউ কিচ্ছু বলছেন না, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দেখো লিমা, যে এলাকায় এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি সেই জায়গাটা জলাশয়টাই হচ্ছে পূর্ত দপ্তরের। সেই পূর্ত দপ্তর মানে তোমাকে বলি, চাঁচল থেকে আশাপুর যাওয়ার এই যে রাজ্য সড়কের পাশে যে নয়নজলি বা জলাশয়গুলো রয়েছে অন্যান্য, সেই জলাশয়গুলো নিয়মিতভাবেই দিনে রাত্রে কখনো গোপনে কখনো বা উদ্ধত্ত এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে দিনের বেলায় প্রকাশ্যেই ট্রাক্টর নিয়ে এসে সেই জলাশয় ভরাট করা হচ্ছে এবং সেই জলাশয় ভরাট করে সেই জায়গা প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে সরকারি জমি, সরকারি জলাশয়। এবং এই বিষয়ে কিন্তু জেলা প্রশাসন বা পূর্ত দপ্তর বা ল্যান্ড ডেভেলপমেন্ট দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, তারা কিন্তু প্রত্যেকেই জানে। আমরা যখন তাদের কাছে পৌঁছেছি এবং এই বিষয় নিয়ে যখন আমাদের কাছে পৌঁছেছি, সেই তৎকালীন চাঁচল 1 ব্লকের বিএলআরও যিনি আছেন, আধিকারিক যিনি রয়েছেন, তিনি বলছেন যে তিনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, সেখানে অবৈধভাবে কোনো রকম কোনো অনুমোদন ছাড়াই সেই সরকারি জলাশয় ভরাট করে দেওয়া হচ্ছে। তারা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন। কিন্তু লিমা, প্রশ্ন হচ্ছে, আমরা যখন তাকে জিজ্ঞাসা করছি, তাকে বারে বারে প্রশ্ন করা হচ্ছে, তখন তিনি কিন্তু বলছেন আইনানুগ ব্যবস্থা নেবেন। তাহলে একদিন ধরে কোথায় ছিলেন? যেখানে গ্রামবাসীরা একেই তো পানীয় জলের সমস্যা, তারা সেই জলাশয়গুলোর উপর নির্ভর করে। পাশাপাশি বর্ষাকালে যখন জল উপচে যায় গ্রামে, তখন সেই নয়নজলিগুলো জল নিকাশের কাজে দেয়। তাহলে সেই সরকারি জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। এটা তো ঠিকই শুভতোষ, এতদিন যে কেউ কিচ্ছু দেখেননি, কেউ কিচ্ছু জানেন না, এটা হতে পারে না। এবং সরকারি কর্মীরা তারা জানেন না তো দূরের কথা, সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে, এ তো তারা ইনভলভ এটার মধ্যে। ভূমি রাজস্ব দপ্তরের তরফে কি কি বলা হয়েছে আমাদের প্রতিনিধিকে শোনাবো। পলিগ্রাম এই অঞ্চলে একটা রাস্তার পাশে একটা নয়নজলি ভরাট করার চেষ্টা হচ্ছে। তা আমরা তখন গাড়ি থামিয়ে স্বাভাবিকভাবে যখন তদন্ত শুরু করি, তখন জানতে পারি যে এটা কোনো একজন ভদ্রলোক, সে ওটা বিনা মানে বিএলআরও বা পিডব্লিউডির জমি, যেহেতু নয়নজলি, কোনো পারমিশন ছাড়াই উনি ভরাট করছিলেন। তা ওনাকে আমরা সোর্স মারফত অফিসে খবর দেওয়ার পর ওনাকে ওটা করতে বারণ করি এবং ওনাকে বলি যে পিডব্লিউডি থেকে প্রয়োজনীয় পারমিশন এবং বিএলআরও থেকে পারমিশনের কাগজ না দেখে আপনি কোনোভাবে ভরাট করতে পারবেন না। আসুন রাজ্যের আরেক প্রান্তের ছবি একটু আপনাদের দেখাই। হাতের চাপে রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচের আস্তরণ। হ্যাঁ, হাতের চাপে, হাত দিয়ে একটু চাপ দিলেই পিচ উঠে আসছে। এই ছবি নতুন নয় নিশ্চয়ই ভাবছেন। টিভি9 বাংলাতেই তো দেখেছেন এই ছবি। বেরিয়ে এসেছে কঙ্কালসার দশা। রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ আসছে। বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি এলাকার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। রাস্তার অবস্থা দেখছেন? সংস্কার হয়েছে, আর সংস্কারের পরও বেহাল রাস্তা। প্রশাসন কোথায়? রাস্তা নির্মাণেও কি বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিরোধী? ক্ষোভে পুষছে এলাকাবাসী, তাদের সমস্যায় পড়তে হচ্ছে রোজ। রাস্তার কাজ চলছে কিন্তু খুবই নিম্নমানের কাজ। গুটি উঠে যাচ্ছে। কালকেই পিচ ঢেলেছে, আর তার মধ্যে আজকে উঠে গেছে গুটি। খুবই নিম্নমানের কাজ হয়েছে। এটা স্থানীয় প্রশাসন দেখেনি এটা কই পিডব্লিউডি থেকে কালকে যখন কাজ হলো, পিডব্লিউডি কোনো অফিসারই আসেনি এখানে। আমরা তো মনে করছি যে কন্ট্রাক্টর আছে, সে আসলে তো বন্ধ করে দেবো না, কাজ করতে দেবো না যতক্ষণ না উঠাচ্ছে। প্রশাসনের কাজ ছিল, প্রশাসন বলছে আমরা অ্যাপ্লিকেশন করছি পিডব্লিউতে, তার ভিত্তিতে কাজ হয়েছে। তেমন কাজ হয়েছে যে কালকে পিচ দিয়েছে, আজকে পিচ উঠছে।